গুড মর্নিং স্টুডেন্টস। আজকে লিটারেচার দিয়ে আমরা আমাদের ক্লাস করব। তো সেটার জন্য 23 নম্বর পাতায় তোমরা চলে যাও। 23 নম্বর পাতা খোলো, খুলে নিয়ে তোমরা চলে যাবে একদম এখানে একটি গল্প দেওয়া আছে মুক্তিনাথ সেন বলে। তো সেই গল্পটি ছোট্ট করে আজকে আমরা পড়ব। তার আগে দেখো যে তোমরা শিখেছিলে যে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ বা সংযুক্ত বর্ণ, এগুলো তোমরা অলরেডি শিখেই নিয়েছো। তো এই গল্পটি শুরু হওয়ার আগে সেখানে এইরকম ধরনের কিছু যুক্তাক্ষর দেওয়া আছে। তো সেগুলো কি তোমরা একটু শিখে নাও, যদিও তোমরা জানোই। তো দেখো এখানে আছে কয়ে কয়ে, কয়ে ক, সেটা কিভাবে হচ্ছে না ক যুক্ত ক, ক যুক্ত ক, তার মানে সেটা আমি কি লিখবো কয়ে ক, এই হলো। এরপর যদি বলি যে ক যুক্ত ল, লিখলাম ক যুক্ত ল সমান কি হয়ে গেল ক্ল, উচ্চারণটা হবে এইরকম। এরপর যদি আমি একটা শব্দ তৈরি করি, ক যুক্ত ল দিয়ে যদি একটা শব্দ তৈরি করি বা যদি লিখি, তাহলে কি লিখবো না গ্লাস। তাহলে এখানে দেখো কি চলে এলো, যেমন কয়লার ক্ষেত্রে সেরকম গয়লার ক্ষেত্রেও হবে গ্লাস বা ক্লাস। গ্লাসটা কেন লিখলাম আমি বলে দিচ্ছি একটু পরেই। যেমন ক একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি, এখানে ক যুক্ত ল, ক যুক্ত ল ক্লাস হয়ে গেল, তাই না? ক যুক্ত ল প্রথমে এলো ক্ল, এবার ক ল, কয়ে ল দিয়ে একটা শব্দ তৈরি করতে যদি তোমাদের বলি, এই যুক্তাক্ষরটি দিয়ে একটা শব্দ তৈরি করতে বলি, তাহলে অবশ্যই ক্লাস লিখে দেবে। একই রকম ভাবে গ যুক্ত ল কি হয়ে গেল আমাদের, গ যুক্ত ল হয়ে গেল আমাদের গ্ল, গ ল, গ্ল হয়ে গেল। এরপর যদি একটা বলি যে গ ল এই যুক্তাক্ষরটি দিয়ে একটি শব্দ তৈরি করো, তাহলে সেরকম আমরা লিখবো যে গ্লাস। তাহলে গ্লাস, ক্লাস এই শব্দগুলি কিভাবে হচ্ছে তোমাদের বোঝা গেল, যুক্তাক্ষরগুলি বা কিভাবে হচ্ছে সেটাও বোঝা গেল। আরো তোমাদের বুঝিয়ে দিই, যেমন ক যুক্ত যদি লিখি ক যুক্ত মূর্ধন্য লিখলাম, ক যুক্ত মূর্ধন্য লেখার পরে কি করলাম না সেটাকে যুক্তাক্ষরে রূপ দিলাম। যুক্তাক্ষরের রূপ কিভাবে লিখবো, এইভাবে, ঠিক এই হয়ে গেল যুক্তাক্ষরের রূপ। তাহলে ক যুক্ত মূর্ধন্য, তাহলে কয়ে মূর্ধন্য, কয়ে মূর্ধন্য দিয়ে এবার একটা শব্দ লিখে দাও। যেমন হচ্ছে কি না ক্ষমতা যদি লিখি, তাহলে গয়ে মূর্ধন্য দিয়ে ক্ষমতা একটা শব্দ তৈরি হয়ে গেল, হলো। এইরকম ভাবে যদি রফলা শিখতে হয়, তাহলে রফলা আমরা কিভাবে শিখবো না, যেমন ক যুক্ত র যদি লিখি, ক যুক্ত র, তাহলে প্রথমে উচ্চারণ কি করতে হবে না ক্র। যেমন ক যুক্ত র লিখলাম, যুক্তাক্ষরটি কিরকম দাঁড়াবে না এইভাবে, রফলা চলে এলো। তাহলে রফলা কিভাবে শিখতে হয় তোমরা শিখে গেলে, রফলা কিভাবে আসছে সেটাও শিখে গেলে। কোথা থেকে আসছে না ক যুক্ত র থেকে কয় রফলা হয়ে গেল ক্র। এবার যদি বলি যে কয় রফলা যোগে বা এই যুক্ত বর্ণটি যোগে একটি শব্দ লেখো, তাহলে তোমরা লিখতেই পারো এইবার শুক্র বানানটা, অর্থাৎ শুক্রবার যেটা আমরা বলি, বা শুক্র গ্রহ, এটা আমরা লিখতেই পারি কয় রফলা দিয়ে। আর একটা কি আছে না ক যুক্ত ত, ক যুক্ত ত যদি লিখি, তাহলে যুক্তাক্ষরটা দাঁড়াবে এইরকম, যুক্তাক্ষরের রূপটি হবে এইরকম কয়ে ত। একটি শব্দ লেখো, যেমন শক্ত, পোক্ত, স তালবে স কয়তয়ে, কয়কার কয়তয়ে, তাহলে কয়ে ত এই শব্দটি আমরা, এই যুক্তাক্ষরটি আমরা পেয়ে গেলাম। এখানেও রফলা দিয়ে যুক্তাক্ষর পেয়ে গেলাম। তাহলে এই হয়ে গেল যুক্তাক্ষর। রফলা শিখে গেলে এরপর যদি জফলা শেখো, তাহলে সবটাই তোমাদের কমপ্লিট হয়ে গেল।
জফলা। তাহলে এই জফলা কিভাবে হচ্ছে না, ক যুক্ত বর্গের অন্তস্থ জ, অন্তস্থ জ সমান কি হলো না ক জফলা, অর্থাৎ কয়ে জফলা যেটা আমরা বলি। তাহলে জফলা শিখে গেলাম কিভাবে হচ্ছে, জফলা কিভাবে আসছে না কয়ের সাথে অন্তস্থ জ যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে জফলা আসছে। যদি আমি লিখি বাক্য, এবার বয়াকার কয় জফলা, তাহলে কয় জফলা দিয়ে যদি বলি একটি শব্দ তৈরি করো, তাহলে বাক্য, এরকম ধরনের শব্দ আরও তোমরা নিজেরাও পারবে এগুলো করতে। যেটা লিখে দিয়েছি বলে সেটাই যে সবসময় লিখতে হবে তার কোনো মানে নেই, এটা তো লিখবে, তার সঙ্গে আরও নিজেরা শব্দ খুঁজতে শুরু করবে নিজেদের মধ্যে। কয় জফলা দিয়ে আর কি শব্দ হতে পারে, এই রকম ধরনের শব্দগুলো তোমরা তৈরি করবে আর নিজেদেরকে তৈরি করে রাখবে। ক আর একটা বলি, ক যুক্ত ব সমান কি হলো কয়ে ব। তাহলে এরপরে গল্পটি যখন পড়বো তোমরা একটা শব্দ পাবে ওখানে, কচিত। কচিত বানানটা এইরকম হবে, কয়ে বয়ে। তাহলে আজকে তোমরা অনেকগুলোই শিখে গেলে। ক যুক্ত ব কয় বয়ে, ক যুক্ত অন্তস্থ অ কয় জফলা, ক যুক্ত র কয় রফলা, জফলা রফলা হয়ে গেল। এরপর ক যুক্ত ত কয়ে ত, আর কি শিখলে, ক যুক্ত ল ক্ল কয়ে ল, ক যুক্ত ক কয়ে ক, আর ক যুক্ত মূর্ধন্য ষ কয়ে মূর্ধন্য ষ। এইভাবে হয়ে গেল যুক্তাক্ষর দিয়ে শব্দগুলি তৈরি করা, বা যুক্তাক্ষরগুলো কিভাবে আসছে সেটাও হয়ে গেল আমাদের বোঝার। এরপর আমরা গল্পটা পড়ে নেব। যেমন কি গল্পটি হচ্ছে যে মুক্তিনাথ সেন গণিতের শিক্ষক, তিনি নিয়মের বিষয়ে খুব শক্ত। তার ক্লাসে ছাত্ররা চুপ করে থাকে। পুজোর ছুটি পড়ার দিন শুক্রবার ক্লাস 5-এর ছেলেরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিল। এর ফলে পড়ে গিয়ে একজনের রক্তপাত ঘটল। তার ওঠার ক্ষমতা রইল না। ডাক্তার এলেন, তিনি ক্ষত পরীক্ষা করে ক্যাপসুল দিলেন। এই ঘটনা কচিত হয়, বললাম এই ঘটনা কচিত হয়, কচিত শব্দটা তোমরা পেয়ে যাবে গল্পের মধ্যে। তাহলে কি দাঁড়ালো না মুক্তিনাথ সেন একজন গণিতের শিক্ষক ছিলেন। তিনি হয়তো খুব শক্ত ধরনের শিক্ষক ছিলেন, অর্থাৎ তিনি নিয়মের বিষয়ে খুব শক্ত ছিলেন। তার জন্য তার ক্লাসে সবাই চুপচাপ বসে থাকতো। পুজোর ছুটি পড়ার কথা ছিল, সেই দিনটি ছিল শুক্রবার। তো ক্লাস 5-এর ছেলেরা কী করলো, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি চরমভাবে শুরু করে দিল। ধাক্কাধাক্কির ফলে যা হয় তোমরা তো জানোই, তোমরা নিজেরাও দেখেছো বা জেনে এসেছো যে অতিরিক্ত পরিমাণে ধাক্কাধাক্কি করতে গেলে, যেমন টিফিনের সময় আমাদের হয় বা গেমস ক্লাসের সময় হয়, তো এই ধরনের ধাক্কাধাক্কি করতে করতে একজন তো হঠাৎ করে তো পড়ে যাবেই, সেটা তো হওয়ারই কথা। যেই পড়ে গেল সে তো কিছু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে ইনজিওর তো হবেই। তাই হয়ে গেল, অর্থাৎ পড়ে গেল, লেগে গেল, রক্তপাত ঘটে গেল। রক্তপাত ঘটে যাওয়ার পরে কি হবে না অটোমেটিক্যালি কি সেটাকে নিয়ে তো বসে থাকবে না কেউ, ডাক্তারের কাছে যেতে হবে। আর তা না হয় যদি খুব ইনজিওর হয় তাহলে ডাক্তারকে কল করতে হবে। কল করার পরে ডাক্তাররা সাধারণত যেরকম করে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে ওষুধ দেন, অর্থাৎ এখানে যেটা আছে ক্যাপসুল অর্থাৎ ওষুধ, যা করার সেটা তারা শুরু করে দেয়। তাহলে এই হচ্ছে তোমাদের ছোট্ট এই গল্পটির মধ্যে তোমরা আশা করি লক্ষ্য করলে যে ছোট ছোট আকারে প্রচুর যুক্তাক্ষর দিয়ে শব্দ তৈরি করেছে বা যুক্তাক্ষর দিয়ে শব্দ দিয়েছে। তো তোমাদের কি করতে হবে না এই শব্দগুলোকে ভালো করে মুখস্থ করে রাখতে হবে, যুক্তাক্ষরগুলো দিয়ে যেগুলো দিয়েছে। যেমন আমি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে আন্ডারলাইন করে নাও। মুক্তিনাথ শক্ত, প্রথম লাইনেই বলছি মুক্তিনাথ শিক্ষক শক্ত। তারপরে 4 নম্বর পেলাম ক্লাস সে, তাহলে প্রথম লাইনে 4টি পেয়ে গেলাম, আন্ডারলাইন করে নাও। দ্বিতীয় লাইনে চলে যাও শুক্রবার হলো। এরপর 3 নম্বর লাইনে ধাক্কাধাক্কি, সেখানে আন্ডারলাইন করো। রক্তপাত, সেখানেও আন্ডারলাইন করো। ক্ষমতা, সেখানেও আন্ডারলাইন করো। ডাক্তার, ক্ষত পরীক্ষা, ক্যাপসুল, কচিত, এই প্রত্যেকটা যেগুলো যেগুলো বললাম সেগুলো আন্ডারলাইন করে নাও।
আন্ডারলাইন করার পরে এগুলো তো অবশ্যই খুব ভালো করে পড়বে। আর তারপরে দেখো নিচে একটা দেওয়া আছে যে শব্দ তৈরির খেলা। শব্দ তৈরির খেলা সেটা আমরা কিভাবে করব সেটাও খুব সোজা। যেমন আছে যে কয় রফলা বসিয়ে দেখো, কয় রফলা বসিয়ে দেখো। এখানে প্রত্যেকটা জায়গাতে একটা করে সাদা বক্স দেখতে পাচ্ছ, হোয়াইট কালারের বক্স দেওয়া আছে। তার মানে কি এখানেই তোমাদেরকে লিখতে হবে, লেখার পরে শব্দ তৈরি করতে হবে। যেমন কয় রফলা দিয়ে প্রথমটাই আমি করি, প্রথম যে বক্সটা ফাঁকা আছে শুধুমাত্র আমি সেই প্রথম বক্সটা ড্র করছি আর সেখানে লিখছি। তাহলে কয় রফলা যদি এখানে আমি বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল, শব্দগুলো দাঁড়ালো। এক হচ্ছে কয় রফলা ময়হস্যই ক ক্রমিক, 2 নম্বর হচ্ছে ক্রমশ, কয় রফলা ম তালবেশ্য ক্রমশ। হয়ে গেল। 2 নম্বরে চলে যাও, অর্থাৎ এখানে চলে যাও। প্রথমে যে বক্সটা ফাঁকা আছে সেটাতে লেখো কয় মূর্ধন্যস্ব। তাহলে সেই বক্সে যদি আমি কয় মূর্ধন্যস্ব লিখি তাহলে তোমরাও নিজেরাও শব্দগুলো তৈরি করতে পারবে। কি দাঁড়াবে না, প্রথমটাই দাঁড়াবে শিক্ষক, তালবেশয়ে হস্যই কয় মূর্ধন্যস্ব ক শিক্ষক, আর তারপরেরটা দাঁড়াবে অক্ষর। হলো। শেষে চলে যাও, আর একটা বক্স ফাঁকা পড়ে আছে, সেখানে আমাদের লিখতে হবে ক আর ত। হলো। কয় ত দিয়ে এবার শব্দ তৈরি করো। কয় ত দিয়ে প্রথমটা লেখো শক্ত, তারপর এটা চলে যাও তিক্ততা, সেই কয় তয়ে তয়াকা তিক্ততা। তাহলে প্রথমটা হলো ক্রমিক ক্রমশ, দ্বিতীয়টা হলো শিক্ষক অক্ষর, তৃতীয়তে চলে যাও শক্ত আর তিক্ততা। এই হয়ে গেল তোমাদের 23 নম্বর পাতার হোমওয়ার্ক। এই শব্দগুলো খুব ভালো করে পড়বে আর গল্পটি খুব ভালো করে রিডিং করবে, বানানগুলো সবটাই ভালো করে মুখস্থ করবে। আর ক্লাস 6-এর স্টুডেন্টদের আমি বলি যে তোমরা কপি রীতিমতো সাবমিট করছো, ঠিকই আছে, কিন্তু ক্লাস ওয়ার্ক যেগুলো আমি করাচ্ছি প্রত্যেকটা ক্লাস ওয়ার্ক ডেট ওয়াইজ কিন্তু তোমাদের কপিতে পাওয়া যাচ্ছে না। কিছুটা পাচ্ছি, কিছুটা পাচ্ছি না। অনেকের কপিতে আবার দেখছি লিটারেচারটা ঠিকঠাক আছে, ল্যাঙ্গুয়েজটা হয়তো ঠিকঠাক পাচ্ছি না, আবার ল্যাঙ্গুয়েজ আছে, লিটারেচার পাওয়া যাচ্ছে না। খুব অল্প 2-3টে পাতা, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। তোমাদের তো ক্লাস পরপর তোমরা পেয়েই যাচ্ছ, আর যদি ক্লাস পেয়ে যাচ্ছ সেগুলো যেদিনের ক্লাস পাচ্ছ সেদিনের ক্লাসটি তোমরা ভিডিও থেকে কপিতে যদি কিছু লেখার কাজ থাকে সঙ্গে সঙ্গে সেটা লিখে রেখে তৈরি করে রেখে দাও। তা নাহলে ইনকমপ্লিট থেকে যাবে, ইনকমপ্লিট থেকে থেকে থাকতে থাকতে একটা অনেক পরিমাণে একটা তোমাদের লেখার কাজ বাকি থেকে যাবে। তো যেটা আমি বলবো যে যেদিন তোমরা লেখার কাজ পাচ্ছ অর্থাৎ সেটা কপিতে তোমাদের নিজেদের লিটারেচার বলো ল্যাঙ্গুয়েজ বলো যাই হোক না কেন কপিতে লিখে রেডি করে রেখে দাও। যখন জমা পড়বে তখন আমিও সেটা দেখে নিতে পারবো বা কারেকশান করে দিতে পারবো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা হিউজ পরিমাণে তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে পাওয়া যাচ্ছে না, অনেকের পাওয়া যাচ্ছে আবার কিছু জনের পাওয়া যাচ্ছে না। তো যারা ইনকমপ্লিট দেখবে কপি পাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে ইনকমপ্লিট যদি থেকে থাকে তাহলে সেটা কমপ্লিট করে কপি সাবমিট করো। ঠিক আছে, তাহলে আজকে এখানে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেল।